হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন কয়েকটা কথা শোনা যাচ্ছে যে আমাদের একটা বিকল্প একটা বাঁধ তৈরি করতে হবে, যে বাঁধটা উজান থেকে আসা পানিকে আটকে দিবে। অনেকে বন্যা বলতেছে, আসলে এটা কোনো বন্যা না, এটা একটা অপপ্রচার করা হচ্ছে, এটা একটা জলোচ্ছ্বাস। ভারত যে পানিগুলো এখানে ছেড়ে দিয়েছে, এই জলোচ্ছ্বাসের যে পরিমাণ স্রোত তৈরি হচ্ছে, এই স্রোতের কারণে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি দেখলাম আপনি ত্রাণ দিয়ে আসলেন। এখন এখানে আর কি ভারতের আগ্রাসন নিয়ে আমাদের প্রোগ্রাম হচ্ছে। এখন আমাদের ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য কী করণীয় উচিত আপনার মনে হয়? আসলে এটা খুব বর্তমানে আমরা বাঙালিরা যারা আছি তারা ভারতের আগ্রাসনটাকে আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখছি যে ভারত আমাদেরকে প্রত্যেকটা পদে পদে আমাদের জন্য বিপদ ডেকে নিয়ে আসছে এবং বিপদ তৈরি করতেছে। তো কাজেই আমাদেরকে উচিত এখন ভারতের বিরুদ্ধে আমাদেরকে একদম মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা, এবং তার জন্য বেশ কিছু পররাষ্ট্রনীতিকে সাথে নিয়ে আসতে হবে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এই পানির উজানের পানি যেটা আমাদের ভারতীয় অঞ্চলে চলে আসছে, এটা আন্তর্জাতিক নদী কমিশনের কী করতে হবে, আন্তর্জাতিক নদী কমিশনকে নোটিস করতে হবে, তারা আগে আসতে হবে। এবং এখন কয়েকটা কথা শোনা যাচ্ছে যে আমাদের একটা বিকল্প একটা বাঁধ তৈরি করতে হবে, যে বাঁধটা উজান থেকে আসা পানিকে আটকে দিবে। আমরা পানিটাকে রিচার্জ করতে পারবো এবং শুকনো মৌসুমে সে পানিটা আমরা ব্যবহার করতে পারবো। এইটাই এখন আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দরকার। আসসালামু আলাইকুম ভাইজান। আমাদের যে ভারতের পানি আগ্রাসন, এই পানি আগ্রাসন নিয়ে বাংলাদেশের কী করণীয়, কীভাবে কী করলে বাংলাদেশ পানি আগ্রাসন থেকে বাঁচবে? এটা তারা যে গাজরানি মন্তব্য দিচ্ছে, অর্থাৎ তাদের এটা নাকি অটোমেটিক্যালি খুলে গিয়েছে, তারা নাকি বাঁধ খুলে দেয়নি, তারা নাকি অটোমেটিক্যালি খুলে গিয়েছে, এই ধরনের কথাবার্তা যখন ভারত বলছে, আমার মনে হয় যে এর মধ্যে অবশ্যই রাজনৈতিক কোনো সমস্যা তৈরি হয়েছে। উপদেষ্টারা যারা আছেন তাদের প্রতি আমরা আস্থা রাখি এবং আমরা বিশ্বাস করি তারা জোরালোভাবে পদক্ষেপ নিলে পরবর্তীতে ভারত এই ধরনের কাজ করার সাহস পাবে না। এখন সবচাইতে যেটা জরুরি, পানি আগ্রাসনকে দূর করতে হলে পানি বিশুদ্ধকরণ দরকার। এই পানি বিশুদ্ধকরণের জন্য আপনাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ এখন যে পানিবাহিত বন্যার পানি যদি নেমে যায়, সেক্ষেত্রে পানিবাহিত রোগের কিন্তু একটা সম্ভাবনা থাকে। এই পানিবাহিত রোগ থেকে দূরে রাখার জন্য আপনাকে বেশি বেশি সচেতন হতে হবে, বেশি বেশি সচেতনতা নিতে হবে। যে পানিটা এসেছে, এটা অনেকে বন্যা বলতেছে, আসলে এটা কোনো বন্যা না, এটা একটা অপপ্রচার করা হচ্ছে, এটা একটা জলোচ্ছ্বাস। ভারত যে পানিগুলো এখানে ছেড়ে দিয়েছে, এই জলোচ্ছ্বাসের যে পরিমাণ স্রোত তৈরি হচ্ছে, এই স্রোতের কারণে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি যে হয়েছে সেটা কিন্তু সম্পদের উপর দিয়ে গিয়েছে। অর্থাৎ একটা ভঙ্গুর দেশ আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, সেক্ষেত্রে আগে আপনার সম্পদের উপরে ক্ষতি করতে হবে। ভারত কিন্তু 12টি জেলাতে পানি ঢুকিয়ে কিন্তু সেই পরিমাণ ক্ষতি করেছে। আমার কাছে মনে হয় যে এই পানি কেন দিল, এখন সেই প্রশ্নে না এসে আপনারা পানি বিশুদ্ধকরণ কীভাবে করা যায়, অর্থাৎ নিরাপদ পানি কীভাবে পৌঁছে দেওয়া যায়, নিরাপদ খাবার কীভাবে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়টি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। দেশের মানুষ এখন খুব সচেতন, ভালো কাজ করছে। এই ভালো কাজের অংশস্বরূপ আপনারা যারা এখনও অনুদানের সহযোগিতা করছেন না, অর্থাৎ দেশ বিনির্মাণে অর্থ প্রয়োজন, আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্নীতিবাজরা কীভাবে অর্থ নিয়ে গেছে। নতুনভাবে এই অর্থগুলোকে কীভাবে আনবেন সেটা আমরা জানি না, অর্থ কোথায় আছে জানি না। এই অবৈধ সম্পদ যেগুলো স্থাবর সম্পত্তি আছে, যেগুলো চুরি করে নেওয়া যায় নাই, সেই সম্পত্তিগুলো, অবৈধ সম্পত্তিগুলো বাজেয়াপ্তি করে মানবতার কল্যাণে কাজে লাগান এবং বন্যার্থীদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। বন্ধুগণ, 5ই আগস্ট আমরা দিল্লি তোমার রক্ষা নাই, ফ্যাসিস্ট মোদির রক্ষা নাই। 5ই আগস্ট ভুলি নাই, হাসিনা মোদির রক্ষা নাই, 5ই আগস্ট ভুলি নাই। পেতে চলে মুক্তি, ভারতের দালালেরা, সাম্রাজ্যবাদের দালালেরা, স্বৈরাচারের দালালেরা, হাসিনার দালালেরা, দিল্লির দালালেরা। বা জেনোসাইড, আমরা এটাকে গণহত্যাই বলতে চাই, কারণ
যা কিছু হলে কি ঘটনাকে গণহত্যা বলা যায়, এই পানি আগ্রাসন অবশ্যই তার সমস্ত দাবি পূরণ করে এবং এটা এক ধরনের গণহত্যা বটে, পানি দিয়ে গণহত্যা।